আর সবই হচ্ছে যে মোটা জায়গায় গুঁতা দেওয়া ঠান্ডা। তা মামনি তুমি কয়বার গুতা খাইছো? নাউজুবিল্লাহ। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার চোখ, আর আমার চোখ দুইটা মায়াবী, আর তার নাক, চোখা চোখা, আর তার ঠোঁট দুইটা, ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর তার গাল দুইটা হইতেছে, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। সবশেষ তার নিচের দুইটা হইতেছে। পাবলিক হচ্ছে বুঝে না। আমি শুনি নাই। তা আপা আপনার রূপের বাহার দিয়ে তো দেশ কাঁপায় দিতে চাইছেন। আমরা 4-5 জন ছেলে বন্ধু কি আপনার কাছে আসতে পারি না? ঠিকঠাক মতো কাঁপাতে পারবেন কি? 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা না কথা ঠিক আছে, এটাও তো বুঝতে হবে আমরা 4-5 জন আর আপনি একা, লোডটা বেশি পড়ে যাবে। জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছি খুবই এনার্জি, তাই নাকি? এনার্জিতে একদম ফুল লোড করা? ভিতরে খুবই এনার্জি। তাইলে ঠিক আছে, আমাদের 4-5 জনকে একমাত্র ইনিই কাঁপাতে পারবে। আমার মনে হয় যে আমিই পারবো। না বলছি আপা, কাঁপানোর আগে আমাদেরকে কিছু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে না। আজকে দেখবো কত তোমার পাওয়ার, কে তোমার গুরু। চলো ভিডিও করি শুরু। আমার অনেক স্বপ্ন হচ্ছে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান। বোকাচোদা মেয়ে লিমিট ক্রস করতে করতে বাংলাদেশের সব মানুষকে পাগল করে দিয়েছে। আর পুরো পৃথিবীতে এটাই একমাত্র দেশ যেখানে বোকাচোদাদেরকে কদর করা হয়। এরই মধ্যে আমরা পেয়ে গেলাম বোকাচন্দ্র শাহ, সাকিব খানের 3য় নাম্বার বউ। খান বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। তোরে বেটি খালি শোয়ার কামে লাগবে, এছাড়া অন্য কামে আসবে না। কথাবার্তা আর চালচলন দেখে মনে হচ্ছে খেলতে খুব ভালোবাসে। খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। ভাই আপনারা উল্টাপাল্টা ভাইবেন না, ওনারে 4-5 জন করেছে মানে প্রশ্ন করেছে। এই বোকাচোদা এতটাই শরমহীন, সাকিব খানের 2 জন স্ত্রী থাকা সত্ত্বেও সে 3 নাম্বার স্ত্রী হতে চায়। এদিকে স্বামী থাকা সত্ত্বেও আরেকজন স্বামী চায়। আবার সপ্তাহে কোন স্বামীর কাছে থাকবে সেটারও রুটিন করে রেখেছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন। আপা ওই একটা দিন আমাদের কিবরিয়া ভাইয়ের সাথে কাটায় দেন। ভাই আজকে টপিকটা একটু অন্যরকম, উল্টাপাল্টা একটু কথাবার্তা বেশি হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আপনাদের চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। তা আপনার লিঙ্ক টিঙ্ক কি ভাইরাল হবে নাকি? না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। ওই যে একটু আগে বললাম না, সে খুব পাক্কা খেলোয়াড় আর সচেতন নাগরিক। তা না হলে কবে লিঙ্ক ভাইরাল হয়ে যেত সে বুঝতেই পারতো না। তবে এনার যে কথাবার্তা, ওই লিঙ্কের চাইতে ভয়ঙ্কর এই কথাগুলো। কোনটন দূরে রেখে করেন। আর এই হচ্ছে বেহায়া সাংবাদিক, আর তার চাইতে বড় বেহায়া হয়েছি আমরা। আমাদের তো সারাদিন কাজ কাম নাই, আমরা যত বোকাচোদাদের ভিডিও দেখতে পারি। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না। আমার মনে পড়ছে, কিবরিয়া ভাই বানি কি বলছিল, আপনারে বিক্রি করে দিতে চাইছিল দৌলদিয়া ঘাটে। ওয়াশরুমে গিয়ে গিয়ে মোবাইল দেখে, চিপায় চাপায় বসে বসে মোবাইল দেখে। আপনার যে বচন ভঙ্গি, ওই ভিডিও দেখা আর আপনাকে দেখা সমান ক্ষতি। যেমন জান্নাত তোহারটা অরিজিনাল ছিল, আমি সিল মাইরা দিমু, আর মুখে আমি মুইটা দিমু। জান্নাত তোহাদেরটা দেখেছি, আমার জামাইরও দেখাইছি। চেহারা ঠিক, ফিটনেস ঠিক, সবকিছু সুন্দর থাকা সত্ত্বেও ব্রেনটা সুন্দর না, যার কারণে আমাদের এই সমস্ত কথাবার্তা শুনতে হচ্ছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো আজকের এই ভিডিওটি ডিপজল ভাই পর্যন্তই রেখে গেলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।